আজকে খুব অল্প কম সময়ের মধ্যে তোমাদেরকে আমি দেখাবো যে বাংলার এই যুবসাথী বা বেকার ভাতা এই প্রকল্পর যেই ফর্মটা আছে এটাকে কিভাবে ফিল আপ করতে হয়। এই ফিল আপ করা জিনিসটাকে আমি তোমাদের খুব সহজভাবে বোঝাবো যাতে সাধারণ মা বোনেরা এই ভিডিওটা দেখে খুব ভালোভাবে বুঝতে পারে। অনেক ক্ষেত্রে অনেকে নানানভাবে বুঝিয়ে দেয়, কিন্তু তারা সেটা খুব ভালোভাবে বুঝতে না পারার জন্যে তারা এদিক ওদিক অনেক ভিডিও দেখে, কিন্তু আমি অত গভীরে যাব না, তাই চলো ভিডিওটা শুরু করে দিই। তো ফার্স্টেই যেই ফর্মটা আছে সেটাকে দেখতে কিন্তু ঠিক এইরকম দেখতে হবে, ঠিক আছে? এটা দুটো পাতার মধ্যে আছে, একটা এদিকে আছে আর একটা এদিকে আছে। জাস্ট বোঝানোর জন্য আমি প্রিন্ট আউট করে বের করে এনেছি যাতে তোমাদের বোঝাতে পারি, ঠিক আছে? তো ফার্স্টেই এখানে দেখো বলা বলা আছে ফার্স্টেই দেখো এখানে বলা আছে যে ইংরাজি বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে, অর্থাৎ বড় হাতের যে ইংরাজি লেখা সেটা দিয়ে টোটালটা আমাদের ফিল আপ করতে হবে। এইখানটাতে দেখো চার চৌকো একটা বক্স আছে, এই জায়গাটাতে ভালোভাবে বুঝতে পারছো যে এখানটাতে একটা খুব সুন্দর ছবি আমাদের কালারফুল, সেটাকে পাসপোর্ট সাইজ এখানটাতে চিপকাতে হবে। এছাড়া এখানটাতে বলে দিয়েছে যে একটা ফটো দিতে হবে এবং সাইন ইন এ আপার হোয়াইট পোর্শন, মানে এমনভাবে আমাকে এখানটাতে একটা ছবি লাগাতে হবে যাতে ছবির ওপরটা দিয়ে এইখান থেকে ছবির ওপরে একটা সিগনেচার করলে বোঝা যায়, ঠিক আছে? চলে আসছি পরবর্তীটাতে। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবে, তাহলে আমি আবার আরেকটা ভিডিও বানিয়ে তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। প্রশ্ন হচ্ছে যে এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এখানটায় যেটা বলেছে এটা কোথায় পাবে? এই জিনিসটা আমাদের কাছে নেই, তাই এই জিনিসটাকে ফাঁকা রাখবে। যেখানে গিয়ে আমাদেরকে ফিল আপ করতে হবে বা এই কাগজটাকে জমা দেবেন তৈরি হয়ে যাওয়ার পর, সেখানে গেলেই এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হবে। আধার নাম্বার, আশা করছি তোমাদের আধার কার্ডের নাম্বার আছে। আধারের তলাতে দেখবে মোটা বড় অক্ষরের 16টা অক্ষরের আছে। তো 16টা অক্ষরেরই হোক বা যে কটা অক্ষরেরই হোক, তো সেটাকে তোমরা এখানে বসিয়ে দেবে। এরপরে বলছে যে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী এখানে বলছে যে এক্সামিনেশনের নাম। তো এখানে উপভোক্তার নাম মানে যেটা আছে, তোমাদের যেটা নাম আছে সেই জায়গাটাতে নাম দিলে, সাপোজ আমি বলছি ধরো তোমার নাম কমল দাস, কমল লিখবে, একটা ঘর ফাঁকা রেখে দাস লিখে দেবে, ঠিক আছে? পরবর্তীতে আবার বলেছে যে এখানে মোবাইল নাম্বার কি আছে, মোবাইল নাম্বার যেটা ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে, তো যেটা তোমাদের ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে সেটাকে এখানে বসিয়ে দিলে 10টা ডিজিটের নাম্বার। এবার বলেছে যে ইমেল আইডি, ইমেল আইডিটাও এখানটাতে বসিয়ে দেবে। ইমেল আইডির মধ্যে এখানে বলা আছে যে যদি থাকে, যদি না থাকে জায়গাটা লেখার দরকার নেই, সেটাকে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক রেখে দেবে, ঠিক আছে? এবার বলেছে যে জেন্ডার, আপনি যেই জেন্ডারের অধিকারী আপনি সেটাতে রাইট দেবেন। যদি মেল হলে মেল মানে পুরুষ, আর ফিমেল হলে মহিলা, ঠিক আছে? তাহলে আপনারা যেটা হবে সেই দুটোকে বসিয়ে দেবেন। এবার বলেছে যে জন্ম তারিখ, আপনার যেটা জন্ম তারিখ সেটা অনেক ক্ষেত্রে আধার কার্ডের মধ্যেও দেওয়া থাকে, আবার অনেক ক্ষেত্রে ভোটার কার্ডের মধ্যেও দেওয়া থাকে। তো সেই ডেটটা তোমরা এর মধ্যে বসিয়ে দেবে। আর 1/4/26 তারিখে তোমাদের যেই বয়সটা হচ্ছে সেই বয়সটা তোমরা এখানটাতে লিখে দেবে। অর্থাৎ 1/4/26 থেকে যেই বছর তোমাদের জন্ম হয়েছে সেটা মাইনাস করে দিলে যেটা হচ্ছে সেইটা তোমরা এখানে বসিয়ে দেবে, যাতে তোমাদের এই সরকার বুঝতে পারে যে 21 বছরের বেশি বা 21 বছর হয়ে গেছে তোমাদের। এখানে খুব বাংলাতে সুন্দরভাবে লেখা আছে যে পিতার নাম কি। পিতার নাম যেটা হবে সেটা তোমরা এখানটাতে লিখে দেবে। বাবার নাম যদি হয় রাম দাস, তাহলে রাম লিখে একটা ঘর ফাঁকা রেখে আবার পরেরটায় দাস, সব হবে কিন্তু ইংরাজি বড় হাতের লেখায়। মায়ের নাম বলেছে এখানে কি হবে, মাতার নাম বা মাদার্স নেম, মায়ের নাম যেটা হবে, মায়ের নাম ধরো কল্পনা দাস, তো সেক্ষেত্রে তোমরা কল্পনা লিখবে একটা ঘর ফাঁকা রেখে, আবার টাইটেল হিসেবে তোমরা দাস লিখে দিলে। স্পাউস নেম বা স্বামী বা স্ত্রীর নাম, স্পাউস মানে হচ্ছে স্বামী স্ত্রীর নাম, মানে তোমাদের যে পার্টনার আছে তার নাম। তো সেক্ষেত্রেও তার নাম ধরো উমা দাস, তো সেক্ষেত্রে নাম লিখলে উমা, একটা ঘর ফাঁকা রেখে দাস লিখে দিলে। এইবার বলেছে যে আপনি এখানে কোন ক্যাটাগরির, মানে কোন ক্যাটাগরিতে আপনি আহ, কোন ক্যাটাগরির মধ্যে আপনি পড়েন, অর্থাৎ আপনার কি কোনো কাস্ট সার্টিফিকেট আছে। যদি আপনার কোনো কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি এখানটাতে দিয়ে দেবেন যে আপনি কোন কাস্ট সার্টিফিকেট আছে, এসটি, এসসি, ওবিসি ইত্যাদি ইত্যাদি। আর যদি থাকে তো সেটার এইটা হচ্ছে সার্টিফিকেট নাম্বার, এখানটাতে দেখুন অনেক কটা আছে ওই কাস্ট সার্টিফিকেটের ওপরটাতে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ওটা দেখে দেখে কাস্ট সার্টিফিকেটে যেটা আছে সেটাকে তোমরা এখানটাতে লিখে দেবে। তো এবার বলেছে যে ম্যারিটাল স্ট্যাটাস বা বৈবাহিক অবস্থা, যদি তোমরা বিবাহিত হও তাহলে বিবাহিত, যদি অবিবাহিত হও তো অবিবাহিত, যদি বিপত্নিক হও বা তোমার ওয়াইফ মারা গেছে বা স্বামী মারা গেছে সেক্ষেত্রে তোমরা এগুলো করতে পারো। এবার বলেছে যে বাড়ির নাম্বার, বাড়ির নাম্বারটা এখানটাতে তোমরা দিয়ে দেবে যেটা তোমাদের বাড়ি আছে, ঠিক আছে? বাড়িতে যে নাম্বারটা আছে সেটা দিয়ে দেবে। এরপরে রয়েছে ভিলেজ, টাউন, সিটি।
এবার এখানটাতে তোমাদের ভিলেজ দিয়ে দিতে হবে, যেটা তোমাদের আধার কার্ডের মধ্যেই দেওয়া আছে, সেটাকে দেখে দেখেই একদম লিখে দেবে। তারপরে বলেছে পোস্ট অফিস, পোস্ট অফিস যেটা আছে সেটাও তোমাদের দিয়ে দেবে। বাড়িতে যারা বড় মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করে নিতে পারো যদি কারোর ভুল বুঝতে অসুবিধা হয়। এবার বলেছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর। গ্রাম পঞ্চায়েত যাদের যেটা আছে সেটা তোমরা বড়দের কাছ থেকে জেনে নিতে পারো, বা আধার কার্ড বা ভোটার কার্ডের মধ্যে, আধার কার্ডে না হলেও ভোটার কার্ডের মধ্যে হয়তো তোমরা পেয়ে যেতে পারো। ব্লক, মিউনিসিপ্যালিটি এগুলো সমস্ত কিন্তু ভোটার কার্ডের মধ্যে পেয়ে যাবে। পুলিশ স্টেশন যেটা আছে এটাও তোমরা জানো। ডিস্ট্রিক্ট কোন আন্ডারে পড়ছে, এটা পিনকোড অবশ্যই এটা তোমরা জানো। আর ওয়েস্ট স্টেট, মানে স্টেট তো এটা বলাই আছে যে কোথায় এটা আছে, মানে এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হচ্ছে, তাই এটা লেখাই আছে। ওই যে বলছিলাম একটা জায়গা বা একটা ঘর ফাঁকা রাখবে, তারপরে বাকিটা লিখবে, এটাতে দেখো ঠিক সেরকম করা আছে, এটা দেখে দেখে বাকিগুলো করবে। চলে আসলাম এবার পরবর্তী আরেকটা পেজে। এখানটাতে বলেছে যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ, মানে তুমি কোন ক্লাস অবধি পড়াশোনা করেছো সেটার রোল নাম্বারটা এখানটাতে লিখতে হবে, আর এটার বর্ষটাও লিখতে হবে। এখানে যেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডের মধ্যেই কিন্তু এখানে রোল নাম্বার ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু লেখা আছে, আর কোন বর্ষ সেটাও লেখা আছে। এবার কোন বোর্ডের আন্ডারে আপনি পরীক্ষাটা দিয়েছিলেন, আমাদের যেমন হচ্ছে WBBSC, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের আমাদের বোর্ড। আচ্ছা, এরপরে আছে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট, শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ। যদি কেউ আপনার গ্র্যাজুয়েট হয়ে থাকেন গ্র্যাজুয়েট, যদি ভাবেন যে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, যার যতদূর শিক্ষাগত যোগ্যতা সে সেটাকে লিখে দেবে। এবার চলে আসলাম যে বর্তমান পেশা, যদি এখানে কেউ স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা লিখবেন স্টুডেন্ট। যদি কেউ ভেবে থাকেন যে কোনো কাজ করে না বেকার বসে আছেন সেক্ষেত্রে আনএমপ্লয়েড লিখে দিতে পারেন। এবার রয়েছে এখানে ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএস কোড। এখানটাতে টোটাল যেটা আছে এটা তোমাদের ব্যাংকের বইয়ের মধ্যে পেয়ে যাবে। ব্যাংকের বইয়ের মধ্যেই তোমরা এই টোটালটা দেখতে পেয়ে যাবে, ব্যাংকের নাম কি আছে, ব্যাংকের ব্রাঞ্চের নাম কি আছে, ইত্যাদি ইত্যাদি যাবতীয় যা জিনিস আছে সব ব্যাংকের বইটা দেখবে, একদম ধরে ফিল আপ করে দেবে। ঠিক আছে, এরপরে বলছে যে যদি আপনি কোনো রকমের সরকারি সাহায্য পান বা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, তো এটা ছাড়া যদি আর কিছু পেয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা হ্যাঁ দিতে পারো, আবার না, যেটা যদি না পাও তাহলে না। মেয়েদের ক্ষেত্রে তোমরা যদি পেয়ে থাকো, যেমন তোমরা ধরো কন্যাশ্রী না লক্ষ্মী ভাণ্ডার পাও, সেক্ষেত্রে তোমরা হ্যাঁ দিয়ে দেবে, আর যদি না পাও তাহলে না দিয়ে দেবে। যদি পাও তাহলে কি বিবরণ দিতে হবে, মানে কোন টপিকটাই তোমরা পাও সেটা, ধরো এখানে কন্যাশ্রী পাচ্ছ বা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছ, সেক্ষেত্রে তোমরা সেটা দিয়ে দিতে পারো। এবার এখানটাতে বলেছে যে সংযুক্ত নথিপত্রের তালিকা স্বপ্রত্যায়িত প্রতিলিপি। ঠিক আছে, মাধ্যমিক এবং হচ্ছে উচ্চ মাধ্যমিকের বা মাধ্যমিকের সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ড আছে, ঠিক আছে, এইগুলোকে আমাদের নিয়ে যেতে হবে। তারপরে বলেছে যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, লাস্ট যত অবধি পড়াশোনা করেছো সেই সার্টিফিকেটের কিন্তু আমাদের লাগবে একটা জেরক্স, যেটার মধ্যে সই করা থাকবে। কপি অফ আধার কার্ড, আধার কার্ডের একটা জেরক্স। কপি অফ ভোটার কার্ড, ভোটার কার্ডের জেরক্স, যার মধ্যে নিজেদেরকে সই করতে হবে। আধার কার্ডের ক্ষেত্রেও ঠিক তাই। ফার্স্ট পেজ অফ পাসবুক, পাসবুকের কিন্তু ফার্স্ট পেজটা আমাদেরকে ডাউনলোড করতে হবে, মানে ফার্স্ট পেজটাও আমাদেরকে জেরক্স করতে হবে। আর এসটি এসসি ওবিসি যাদের কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেটের মধ্যেও কিন্তু আমাদের ওই জেরক্স করে তার মধ্যে একটা সই করে নিতে হবে, দিয়ে আমাদেরকে এর সাথে অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, আর এখানে কিছু করার দরকার নেই। আর এখানে আবেদনকারী স্বাক্ষর বলেছে, এই জায়গাটাতে নিজেদের একটা সাইন করে দেবে, ডেট দিয়ে দেবে যেদিন এটা জমা দিতে যাবে। আর এই জিনিসটাতে করলেও হবে না করলেও হবে, এটা সরকার ওখানে অ্যাকনলেজমেন্ট এটা ওরাই কেটে দিয়ে দেবে। পারলে এখানটাতে আধার নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশান অন, আর এখানটাতে এখানটাতে হচ্ছে নামটা দিয়ে দেবে নিজেদের। ব্যাস, এইটা করে দেওয়ার পর পুরোটা ফাঁকা রেখে ওরাই হয়তো এটাকে কেটে তোমাদের এই অংশটা দিয়ে দেবে, আর এইটাকে ওরা নিয়ে নেবে। ঠিক আছে, এই হয়ে গেল টোটাল বেকার ভাতার যেই ফর্মটা আছে, এই ফর্মটা এইভাবে তোমরা ফিল আপ করলে আশা করছি কোনো ভুল হবে না। এরপরেও যদি কোথাও ভুল হয় বা আটকে যায় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, তোমাদের এই বেকার ভাতার ফর্মটা ফিল আপ করতে হবে কীভাবে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম আপকামিং কোনো আপডেট তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিও। আজকের জন্য নমস্কার।